হেলদি কিছু জলখাবার খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিলাম জিরে আর হচ্ছে কারি পাতা ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পর ২ কাপ জল দিলাম। জলটা খানিকক্ষণ ফোটার পরে ১ কাপ দিয়ে দিলাম সুজি। ভালো করে এই সময় মিশিয়ে নিতে হবে, নয়তো ডেলা পাকিয়ে যাবে। বেশ খানিকক্ষণ মেশানোর পর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে একটা থালার মধ্যে রাখবো ঠান্ডা করার জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য তেল, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচনো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর রয়েছে গোলমরিচের গুঁড়ো। এগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর রয়েছে আ ল লবণ পরিমাণ মতো। তারপরে কিছু আলু সেদ্ধ করে রেখেছিল, এগুলো হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেবো। কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে নাবিয়ে নেবো। পুরটা আমার রেডি হয়ে গেল আলুর। আর সুজির যেই ডোটা তৈরি করেছিলাম ওটাকে ভালো করে মেখে নিয়ে এরকম রুটির মতো করে বেলে নেবো। ঠিক রুটি হবে না, রুটির থেকে একটু মোটা টাইপের তৈরি হবে। তারপরে গ্লাস দিয়ে এগুলো গোল, গোল শেপের তৈরি করে নিতে হবে। এগুলো তৈরি করা হয়ে গেলে তারপরে দেখো সাইডগুলোকে আমি রেখে দেবো। এগুলো দিয়েও আবার তৈরি করতে হবে। তারপরে এগুলো তৈরি করার পরে আবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছি এগুলো এরকম গোল শেপের তৈরি করে নেবো। এই সুজির উপরে একটা দিয়ে দেবো, তার উপরে আবারও একটা সুজির এই গোল শেপ দিয়ে দেবো। তাহলে আজকে বানিয়ে নেবো হচ্ছে সুজির স্যান্ডউইচ। তারপরে এটাকে একটু টুইস্ট করার জন্য আবারও একটু কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হওয়ার পর এগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু সতে করে নেবো। সসের সাথে ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো। টাটা।